আসেন কত সাহেব আসেন। আপনি কত বছর পর আমাদের এই গ্রামে পা রাখলেন? শহরে থাকতে থাকতে গ্রামের হাওয়া বাতাসের কথা ভুলেই গেছি একদম। এসির হাওয়া খেতে খেতে গায়ের মধ্যে কেমন খিটখিটে ধরে গেছে। এখন এই গ্রামের হাওয়ার এই শীতল বাতাসে একটা আলাদাই আমেজ। হ্যাঁ, আপনি 12 বছর পর শহর থেকে গ্রামে আসলেন, আর এই যে দেখতে পাচ্ছেন, আর এই হলো আমাদের চাষবাসের অবস্থা। এবার ভাবছি ধানটা আমি একটু চড়া দামে বিক্রি করব, যাতে মোটা রকম আসে। ও জমিদার বাবু কেমন আছেন? হ্যাঁ বাচ্চারা ভালো আছি, তোমরা ভালো আছো তো? প্রণাম নেবেন। আচ্ছা যাও বাড়ি যাও। আরে নমস্কার বাবু, কেমন আছেন? ভালো আছেন তো? বাবু, ও কিন্তু এখন আগের ঋণ শোধ করতে পারেনি, এখনো 10,000 টাকা পড়ে আছে। আরে রামু, 10 বছর হয়ে গেল। বাবু 12 বছর 12 বছর। হ্যাঁ 12 বছর। এই রামু, 12 বছর হয়ে গেল, তুই এখনো তো লোন শোধ করতে পারিসনি। কি ভেবেছিস কলকাতায় থাকি জন্য হিসাব নিকাশ সব ভুলে গেছি নাকি? পুরোনো যা হিসাব নিকাশ সব ওই গোপালের কাছে লেখা আছে। এই গোপাল, তুই ওকে একটু নাড়িয়ে দিসনি নাকি? হ্যাঁ বাবু, আমি ওকে রোজই নড়াই। আরে রামু, ও যখন তোকে রোজই নাড়ায় তুই নড়িস না নাকি? বাবু, আমি আপনার সব উধারি শোধ করে দেবো, আমাকে মাত্র 2টি মাস সময় দিন বাবু। না 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 না, আমি তো আর তোকে কোনো সময় দিতে পারবো না, কিন্তু একটা সুযোগ দিতে পারি। তোর বউ ললিতা আছে না, ওকে এক রাতের জন্য আমার বাড়িতে পাঠিয়ে দিবি, তাহলে তো সারা উধারি মাপ। আরে বাবু, আপনি এসব কি সব কথাবার্তা বলছেন? শুধু তাই নয়, তোর নামে 1 বিঘা জমিও লিখে দেবো। 1 বিঘা জমি তো হবে না করতেছে, ওর আমার ছেলে আছে, 2 বিঘা জমি ভরে দাও। আচ্ছা যা, 2 বিঘে জমি লিখে দেবো।